নমস্কার, আমি বিপ্র আনকাট বিপ্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলুন প্রথমে আগে দেখে নিই তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ইন্টেলেকচুয়াল সেলের সভাপতি ওয়াজেদুল হকের বক্তব্য। রক্তবিন্দু পর্যন্ত রক্ত আছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াকফ থাকবে। ওয়াকফকে আমরা কেড়ে নিতে দেব না। আমরা লড়াই করব, আমরা শান্তিপ্রিয় লড়াই করতে যাই। যদি মনে করেন জঙ্গি হতে হবে, আমরা জঙ্গি হয়েও লড়াই করে দেখিয়ে দেবো, আমাদের হককে ছিনিয়ে নিতে দেব না। শুনলেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ইন্টেলেকচুয়াল ফোরামের সভাপতি ওয়াজেদুল হকের বক্তব্য। তিনি বলছেন ওয়াকফ বাঁচাতে তাদের জঙ্গি হতেও অসুবিধা নেই, তারা জঙ্গি হতে প্রস্তুত। এখান থেকেই পরিষ্কার তৃণমূল কংগ্রেস আদতে কি, তারা আদতে জঙ্গিদেরকে কিভাবে সমর্থন করে। আমরা দেখেছি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার এই ওয়াকফ বিলের বিরুদ্ধে বলতে, বাংলায় ওয়াকফ আইন কার্যকরী হবে না সেটাও তিনি বারবার বলেছেন। কিন্তু কিছুদিন আগে লাস্ট সপ্তাহে যখন ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রিকরণের শেষ কয়েকদিন আগে তিনি নবান্ন থেকে নির্দেশ দেন সমস্ত নথিবদ্ধ করার, অর্থাৎ অল্প সময়ের মধ্যে প্রায় সপ্তাহখানেক সময় পেয়েছিলেন, তার মধ্যে মুসলমানরা কিন্তু সমস্ত সম্পত্তি রেজিস্ট্রেশন করতে পারেননি। এর জন্যে দায়ী মুখ্যমন্ত্রী এবং তার ফাঁদে যারা পা দিয়েছিলেন তারা নিজেরাই দায়ী। সেই আইন যখন তিনি মেনে নিচ্ছেন তখনও তার সংখ্যালঘু ভাইদেরকে দিয়ে, অর্থাৎ দুধেল গাইদেরকে দিয়ে রাস্তায় নামিয়ে এই আইনের বিরুদ্ধে কথা বলাচ্ছেন। যেখানে তিনি নিজেই এই আইন মেনে নিয়েছেন সেখানে তার দুধেল গাইদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন এবং তারা জঙ্গি আন্দোলন করবে সে কথাও বলছে। এর বিরুদ্ধে কিন্তু তার প্রতিবাদ আমরা দেখছি না। বাংলাদেশে আমরা দেখেছি নৃশংস হিন্দু অত্যাচার বিভিন্ন সময়ে, যেমন দীপু দাসকে নির্মমভাবে মেরে তাকে পুড়িয়ে মারা হয়েছে। এরকম দীপু দাসের হত্যা প্রতিনিয়ত ঘটে চলেছে। বাংলাদেশে মোহাম্মদ ইউনূস ধর্মনিরপেক্ষতার নামে, মানবিকতার নামে যে জঙ্গলরাজ কায়েম করেছেন, হিন্দু বিরোধী শক্তিকে মাথাচাড়া দিতে দিয়েছেন, সন্ত্রাসী শক্তিকে ভারতের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গেও এই সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, দুধেল গাই নাম নিয়ে সন্ত্রাসী শক্তিকে জাগিয়ে তুলেছেন এবং তাদেরকে ইন্ধন দিচ্ছেন। মোহাম্মদ ইউনূস যেটা করছেন, পশ্চিমবঙ্গের শাসক দলও সেই একই কাজ করছে। এই ওয়াজেদুল হকের বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেছে তৃণমূল কংগ্রেস আসলে কি চাইছে। বাংলাদেশের ইউনূস সরকার যেটা আজকে ভাবে, আগামীকাল সেটা এই তৃণমূল কংগ্রেস ভাবে বা সেটা করে দেখায়, সেটা বারবার প্রমাণ দিয়েছে তাদের কাজের মধ্য দিয়ে। আমরা এর আগে দেখেছি খেলা হবে স্লোগান দিতে, যেটা বাংলাদেশ থেকে তিনি ধার করে নিয়ে এসছেন। আমরা দেখেছি সবুজ সাথী, কন্যাশ্রী এখানে চালু করতে, সেটাও বাংলাদেশ থেকে তিনি ধার করে নিয়ে এসছেন। অনুরূপভাবে যদি দেখা যায়, জয় বাংলা স্লোগান দিয়ে আজকে পশ্চিমবঙ্গ তোলপাড় করে দিচ্ছেন। এই জয় বাংলা স্লোগান কিন্তু বাংলাদেশ থেকে তিনি ধার করে নিয়ে এসছেন। এটা কখনো এই বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের স্লোগান হতে পারে না। জয় বাংলা একটি রাষ্ট্রের জাতীয় স্লোগান, সেই জাতীয় স্লোগানকে তিনি চুরি করে এই রাজ্যে ব্যবহার করতে চাইছেন। তাহলে এই পশ্চিমবঙ্গকেও তিনি কি বাংলাদেশ বানাতে চাইছেন, যে বাংলাদেশের রাষ্ট্রীয় স্লোগান জয় বাংলা এখানে চালু করতে চাইছেন এবং সেটা নিয়ে তোলপাড় করছেন। তার মুখে জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয় বলতে আটকায়, কিন্তু জয় বাংলা বলতে একবারও আটকায় না। এটা থেকেই তার এই রাষ্ট্রবিরোধী
ভারতবর্ষ বিরোধী, সনাতন বিরোধী মুখটা সকলের সামনে পরিষ্কার হয়ে যায়। এমতাবস্থায় পশ্চিমবঙ্গের বাঙালি সনাতনী শক্তিকে জাগ্রত হতে হবে, তাদেরকে ভাবতে হবে এই সরকারকে যদি তারা বিসর্জন না দেয়, এখনও যদি তারা 2026-এর নির্বাচনে এদেরকে রেখে দেয়, তাহলে তার জন্য দায়ী তারাই থাকবে। যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হয়। তা আপনারা যদি ভোট দিয়ে পুনরায় এই সরকারকে প্রতিষ্ঠিত করেন, এর জন্য ফল আপনাদেরই ভোগ করতে হবে। যেটা বাংলাদেশে দেখছেন, মুর্শিদাবাদে দেখেছেন, সেই একই সারা বাংলা অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে দেখার জন্য প্রস্তুত থাকুন। না হলে 2026-এর নির্বাচনে এই সরকারকে বিসর্জন দিন, পরিবর্তনের সরকার নিয়ে আসুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতার জয়। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।